এই আকি, আমার অফিসের ব্যাগটা দাও, দেরি হয়ে যাচ্ছে। বের হন না, হাঁটতেও পারেন না, না? হ্যাঁ, ধরেন, যান, বেরোন বাসা থেকে। কই যাবো? জাহান্নামের চৌরাস্তায় যাবেন, ভিক্ষা করে রাখবেন, তারপর আমার বাড়িতে সীমানায় পাড়া দিবেন না। বেরোন। কি হয়েছে আকি? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? কি হয়েছে? তোমার আম্মারা আমি আর নিতে পারতেছি না। হ্যাঁ, ওনারা এখন এই মুহূর্তে বাসা থেকে বের করবা। সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমার সংসারে কোনো বেজাল থাকে এটা আমি চাই না, বুঝতে পারছো? উনি একটা আপদ, আমার গাড়ির উপরে বোঝা হয়ে রয়েছে। ওনার কোনো যত্ন আমি করতে পারবো না। বের কর বাসা থেকে। কিসে কি ভাবতেছো? আচ্ছা তুমি কি চাইতেছো আমার একটু খোলামেলা করে বলো, যে আমি এইটা চাইতাছি। আমি বুঝি না তোমার ব্যাপার স্যাপার। আমি কি চাইতেছি তুমি এখনো বুঝতে পারতেছো না? না, বুঝতে পারতেছি না। আচ্ছা আমি তাহলে বুঝাই তোমারে বলতেছি। তোমার আম্মারে নিয়ে আমি এই সংসারে থাকতে পারবো না। হয় তোমার আম্মা থাকবে এই সংসারে, নাহলে আমি থাকবো। তোমার আম্মা প্রতিনিয়ত যা করে এগুলো মাইনে নেওয়ার মতো না। এবং এই জায়গায় কপ, ওই জায়গায় তুতু, বাথরুম নোংরা করে রাখে। আর আমার সংসারের বিষয় না কেন প্রতিবেশীর লগে আলাপ করবে? হ্যাঁ, আমার সংসারের ডিসিশন আমি নিতে পারি না, উনি নেওয়ার কে? এখন এটা আমার সংসার, আমি বুঝবো কিভাবে ভালো হইব, কিভাবে খারাপ হইব। উনি এত কথা কেন বলবো? হ্যাঁ, বলো না কেন? তোমার কাছে আমি কয়েকদিনও বিচার দিচ্ছি, তুমি কিন্তু কোনো বিচার করো না। তাই আমি আজকে ডিসিশন নিচ্ছি, হয় তোমার মা থাকবে, নাহলে আমি থাকবো। কি করবো বলো? আমি তো বাইরে কারোর সাথে কোনো আলোচনা করি না বৌমা, আমি তো বাইরে যাই না ধরতে গেলে। আপনি বাইরে যান না তো? বিকালবেলা ওই যে হাঁটার নাম দিয়া যে বাইরে আমি তো দেখি পাশের বাড়ির ভাবি 2 দিন আগে বিচার দিয়ে গেছে আপনার নামে। আপনি গিয়ে ওনার শাশুড়ির কান পরা দেন, কোন সংসার এইভাবে না এইভাবে চালাইতে করবেন? এত বেশি বাজার করে কি গল্প অল্প আনবো? এটাই তো আমার সংসার আপনি করেন। কেন দালালি করবেন? দালাল রাখছি আপনারা? হ্যাঁ, আর শোনো আরেকটা কথা, তোমার যত সম্পত্তি আছে ওই জায়গায় অর্ধেক তো তোমার মান না, ওই সম্পত্তি সব আমার নামে করে দিবা, বুঝতে পারছো? কালকে দিনের ভিতরে যদি সবকিছু আমার নামে না করে দিছো, আমি কিন্তু তোমার সংসার ছেড়ে চলে দেবো। আর তোমার আম্মার বাসা থেকে বিদায় করবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আম্মা তুমি ঘরে যাও। যাও। দেখতেছি মানে? দেখতেছি কি? যেটা বলছি ওইটাই করতে হইব। একদিন সময় চাইছো না আমার কাছে? একদিন সময় নিছি না তোমার কাছে? আর তুমিও তো একদিনের সময় দিছো আমারে, তাই না? আম্মা যাও, ভিতরে যাও। এইটাই যে মাথায় থাকে আমার, যে কালকে কিছু না বলা লাগে বইলা দিলাম। ঠিক আছে, যাও আম্মা, ঘরে যাও। যাও। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা আগামীকালকে সকালবেলা আমার বাসায় একটু আসবেন। আসলে জানতে পারবেন আম্মা। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সজীব? শোনো ভাইয়া, কালকে সকালবেলা আমার বাসায় একটু আইসো। আইসো, একটু চা নাস্তা খাইয়া যাও। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল কে আসো? আর আম্মু তুমি? জামাই আইতে কইলো। তোমাদের জামাই আসতে বলছে? কই, আমার তো কিছু বলেনি। জামাই তো ফোন দিচ্ছে যে আম্মা একটু আমাদের বাসায় আসেন। আচ্ছা ভিতরে আসো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। জামাই কিসের জন্য আসতে বলছ হঠাৎ কইরা? একটু দরকার আছে। সজীব ওরা আসে নাই এখনো। সজীব ও আসতে বলছো? হ্যাঁ আম্মা, আসলে হয়েছে কি, আপনার মেয়ে আমার অর্ধেক প্রপার্টি চাইছে, তো আমি চিন্তা করলাম যেহেতু চাইছে প্রপার্টি দিয়ে দিই আপনার মেয়েকে। ও আচ্ছা, এর জন্য? হ্যাঁ। এটা তো তুমি ফোনেই বলতে পারতা। সম্পত্তি যেহেতু লিখে দিব, কয়েকজন সাক্ষীর প্রয়োজন না? ওই আইসে পড়ছে মনে হয় সজীব ওরা। যাও। আপা
আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই হঠাৎ জরুরি ফোন দিয়ে আসতে বললো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুলাভাই কোথায়? তোমার দুলাভাই ভিতরেই আছে, যাও। আচ্ছা। তারা বুঝলাম না, দুলাভাই এত জরুরি কল দিয়ে আসতে বললো, কিছু কি হয়েছে আমাকে বল। আরে না, কিছু হয় না, ভিতরে আয়। আরে না, বল না কি হয়েছে। কি হয়েছে? তোর দুলাভাই অর্ধেক সম্পত্তি বলছি আমার নামে লিখে দিতে, ওইটাই। আর তুই তো একটা বোকা, তোর জামাই থেকে সব সম্পত্তি লেখা নিতে পারিস না তোর নামে? আরে কিভাবে নিব, ও যে চালাক, ওর কাছ থেকে নেওয়াটা খুব কঠিন। এখনো সময় আছে, জামাইরে নিজের হাতে আন, চল। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সুজিত? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো জামাই? আপনি এখানে? ওই জামাই ফোন দিল, মাইয়ার নামে নাকি সবকিছু লিখে দিব, এর জন্য আমাদের সাক্ষী করব। আয় আয়। আচ্ছা দুলাভাই হঠাৎ? আসসালামু আলাইকুম দুলাভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। শোনো, আপনাদের যে জন্য ডাকছি আম্মা, আমার সমস্ত সম্পত্তি মানে অর্ধেক ভাগ আপনার মেয়েরে আমি দিতেছি, তোমার বোনরে আমি দিতেছি। এখন আমি কাগজপত্র সব ঠিক করে আনছি, ওকে করে আনছি, এখনই সাক্ষী লাগবে। আর তোমাদের সাক্ষী লাগবে, এই জন্য তোমাদের ডাকছি, তোমরা একটু স্বাক্ষর বলে একটু করে দাও। সমস্যা নাই কোনো জামাই। আর ছোট জামাই, তুমি একটা কাজ করো, এত বড় শুভ কাজ মিষ্টি মুখ ছাড়া হয়? আমি মিষ্টি নিয়ে আসছি আম্মা। নিয়ে আসছো? জি আম্মা। এখানে একটা সাইন দিয়ে দেন। দিব? হ্যাঁ। ভাইয়া আমার কাছে একটু দেন না, আমি একটু পড়ে দেখি দলিলটা। দলিল দেখার কি আছে? হ্যাঁ, এটা তো সাক্ষী দিতেছি, এর পড়ার কোনো কিছু নেই। আর না, তারপরে দেন না, একটু পড়ে দেখি, দেন ভাইয়া। কি জামাই, ঠিক আছে সব কিছু, তাই না? দাও সেটা দিই। মা, এটা তো ডিভোর্স পেপার। কি বলো না, ডিভোর্স পেপার? ডিভোর্স পেপার হবে কেন? এটা তো দলিল। আম্মা, দলিল কি এইভাবে থাকে, আপনি বোঝেন না? দেখি। দেখেন। জামাই, জামাই, এইটা কি? তুমি আমার ফোন দিলা, বললা যে মাইয়ার নামে তোমার যত সম্পত্তি স্যার অর্ধেক লিখে দিবা, এখন নাকি তুমি আর ডিভোর্স লেটার ধরাই দিতেছো? বুঝলাম না আমি, তুমি ডিভোর্স দিবা মানে? বুঝো নাই? না। কথা নাই বলার নাই, ডিভোর্স দিয়ে দিবা। আমার মাইয়া কি করছে কও? দুলাভাই কি হয়েছে বলেন না, হঠাৎ আবার আপনি ডিভোর্স দিবেন? আপনাদের সুখের সংসার কি ঝামেলা হয়েছে কোনো, বলেন তো? আরে কে ঝামেলা হইব? আমার মাইয়া কি ঝামেলা করার মেয়ে নাকি? দুলাভাই বলেন আপনি। পানি লড়ে আমার মেয়ে লড়ে না। শুনতে চান? হ্যাঁ কও। আপনার মেয়েরে কি জন্য ডিভোর্স দিতেছি? কি জন্য? তাহলে শুনেন, বুঝতে পারছেন? এই জন্য আপনার মেয়েরে আমি ডিভোর্স দিতেছি। আপনার মেয়ে যেহেতু মুগ্ধা বইলা ফেলছে, আমার মা এই বাড়িতে থাকলে আপনার মেয়ে থাকবে না। হয় আমার মারে বাইসা নিতে হইব, নাহলে তারে বাইসা নিতে হইব। আমি এই জন্য আমার মারে বাইসা নিছি, তারে আমি ডিভোর্স দিছি। আর আপনারা হইছেন এই ডিভোর্সের সাক্ষী। কি রে, জামাই যে উল্লা কইতেছে এগুলো কি সত্যি? সি 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 আফু, তুই এত খারাপ সেটা আমি আগে জানতাম না। আমার সংসারেও তুই অশান্তি লাগানোর চেষ্টা করতেছিলি। তুই বলিস আমার জামাইয়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার জন্য। আল্লাহ বাঁচাইছে, তোর কথা আমি শুনি নাই। যদি শুনতাম তাহলে আজকে তোর মতো আমার জামাই আমার ডিভোর্স দিয়ে দিত। কি রে, জামাই যেগুলো ওগুলো সত্যি? আপা, আপনাকে একটা কথা বলে শুনেন, মাইন্ড করেন না। বেশি বুদ্ধের মেয়েরা কিন্তু সংসারে কখনো সুখী হয় না। কি এর সাথে কেমনে করলি? হ্যাঁ, তোরে তো আমি এই শিক্ষা বড় করি নাই। তোর ছোট বোন, ওর কাছ থেকে শেখ। ওর মাথায় যেটুকু বুদ্ধি আছে তোর মাথায় কিন্তু সেটুকু বুদ্ধি নেই। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর জামাই যে এই বিষয় নিয়ে আমার ডাকবো, আমি যদি আগে জানতাম না কখনোই আসতাম না এখানে। আসে না, আমি অনেক ছোট হয়ে গেছি। কেমনে পারলি? হ্যাঁ, শাশুড়ির সাথে কেউ এরকম ব্যবহার করে? আম্মা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা যে এদিকে ঘুরে যাইব। কোন দিকে ঘুরে দিব? ডিভোর্স অবধি চলে যাইব। হ্যাঁ, মাথায় কি একটু জ্ঞান নাই? তো শাশুড়ি আর আমি দুইজনে কি আলাদা? হ্যাঁ, আমি কিভাবে তো শাশুড়ির সামনে মুখ দেখাবো? ক মুখ দেখানোর মতো কিছু রাখছো? আমি জামাইয়ের সামনে দাঁড়ায় রয়েছি না, মন চাইতেছে মাটি যদি ফাঁকা হয়ে যেত না, আমি ভেতরে ঢুকে যেতাম। দেখো না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এগুলো একটা কথা বলবা না, টু শব্দ করবা না। যে ডিসিশন নিমু মাথা বাইটা নিব। কি হয়েছে? তোর সমস্যাটা কি? আম্মা, আমার কোনো সমস্যা নেই। আমারে জন্ম দিছো, কর্ম দিছো,
সব কিছুই দিছো, সুশিক্ষায় শিক্ষিত করছো। কোনোদিনও তোমার আমি অবাধ্য হই নাই আম্মা। আজকে আমি তোমার অবাধ্য হব, কেন? কিন্তু কোনো কথা বলবো না। আজকে তুমি বললো আমি শুনবো না। আম্মা, আপনার ছেলে না আমার ডিভোর্স দিয়ে দিছে। আমার মা, বোন জামাইকে নিয়ে আসছে সাক্ষী দেওয়ার জন্য। মানে মানে বোঝো নাই আম্মা? হ্যাঁ, গতকালকের ঘটনা তোমার মনে আছে? আমার কিন্তু মনে আছে। আমি ভুলাইছি গা। তুমি বললে কি হইছে? আমি বলি নাই আম্মা। তুমি বলতে পারো, তুমি মা, আমি ভুলতে পারি না। কারণ আমার মায়ের সাথে যে খারাপ আচরণ করে, আমার মাকে ঠিক করে খাইতে দেয় না, আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করে, আমার মারে এই বাড়ির কাজের লোক বানায় রাখে, যে আমার মার সাথে সংসার করতে পারবে না, যে বলে তোমার মা থাকবে এই বাড়িতে, নাহলে আমি থাকবো, তাই আমি ডিসিশন নিছি আম্মা, এই বাড়িতে আমার মাই থাকবে, এই বাড়িতে অন্য কেউ আর থাকবে না। তুই ডিসিশন নিছ তো আমার জিজ্ঞেস করবি না? আমি তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই। বেন, জামাই যে ডিসিশন নিছে আমিও একমত। আমার মেয়ে আপনার যে অত্যাচার করে আমি তো জানতাম না। যদি জানতাম না, জামাই যদি আমার ফোনে বলতো আমি কখনোই এই বাসায় আসতাম না। আমি উল্টো জামাইরে বলতাম কি জানেন, তোমার যা মন চায় তুমি তাই করো। এরকম মায়ের জন্ম দিয়া না আমি ভুল করছি। যদি আগে জানতাম না, ছোটবেলায় ওরে মেরে ফেলাইতাম। তোর ডিসিশন আমি মানি না। তুমি মানো আর না মানো আম্মা, তোমার কথা আমি আজকে আর রাখতে পারবো না। আজকের পর থেকে যা বলবো আমি তাই শুনবো, কিন্তু এই কথাটা আমি রাখতে পারবো না আম্মা। আম্মা, আমি আপনার মেয়েকে ডিভোর্স তো এমনি দিয়েছি, তারপরও আপনাদের সাক্ষী রেখা আপনি আছেন, আপনার ছোট মেয়ের জামাই আছে, ছোট মেয়ে আছে, আমার আম্মা আছে, এবং কি যারে ডিভোর্স দিতেছি সেও আছে। আমি ওকে নিয়ে সংসার করব না। 1 তালাক, জামাই 2 তালাক, এই 3 তালাক, ওর সাথে আমার তালাক হয়ে গেছে আম্মা। আমি বলছি আম্মা, তোমার কোনো কথা আমি রাখতে পারবো না। তোমার যে ভালো মনে হয়েছে জামাই তুমি তাই করছো, কিন্তু এইরকম মেয়ে আমি আমার ঘরে উঠাবো না। তোর যেখানে মন চায় তুই সেখানে যা। এইটা হচ্ছে আম্মা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। আর আপনার মেয়েকে আমি কাবিন করছি 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আমি এখন এই মুহূর্তে দিয়ে দিতেছি। ভাইয়া তুমি একটু এই পাশে আসবা। আর বৃষ্টি, বোন বইলা যে মায়া দেখাই তোর বাসায় উঠাবি, পরে কিন্তু তোর সংসার ভাঙবে। মনের ভুলো আমি যদি কখনো শুনি না ও তোর বাসায় গেছে, আর আমার বাসায় তো উঠতেই পারবে না। আম্মা হাত ধরুন আম্মা। কাজটা ঠিক হইলো? কাজ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এগুলো আল্লাহর তরফ থেকে হয়ে গেছে। আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী, ঠিক আছে? মাকে একটা সন্তানের জন্য জান্নাত, আর সেই জান্নাতে একটা ছেলে যদি এলাবেলা করে, আল্লাহ ওই ছেলের দেখবেন আল্লাহ। আম্মা, এই যে এখানে 3 লক্ষ টাকা আছে, ওর কাবিনের টাকা, একটু ধরেন। জামাই এই টাকা আমি হাত দিয়ে ধরতে পারবো না। আমার টাকা মনে হচ্ছে জানো এটা পাপের টাকা, এই টাকায় হাত দিলে না আমার সমস্যা হইব। এই টাকা অরে দাও। আর 3 মাসের খাওন খরচ বাবদ আমি আরো 50,000 টাকা দিয়ে দিলাম। না, ধরো টাকাগুলো ধরো। টাকা লয়া কই যাবি ওইটা ভাব। আমার বাড়ির ত্রিসীমার জন্য তোরে না দেখি, বুঝছ না? আমি যে এলাকায় কেমনে মুখ দেখাবো আমি ওইটা ভাবতাছি। আমি এলাকায় কি যাইতে পারবো না? গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার লাগবে আমি। মাইয়া তোমার আরো একটা আছে, হ্যাঁ, ওরে নিয়ে আমি গর্ব করি। এলাকার মানুষ আর প্রশংসা করে, আর তোর কথা শুনে না আমার জীবন আমার মা বললে পরিচয় দিবি না। স্বামীর সংসার তো ভাঙছোস, এখন কি করবি? রাস্তায় ভিক্ষা করে খাবি? হ্যাঁ, মানুষের না চিন্তা ভাবনা করে কাজ করে, তোমার হাতে কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। ফকিন্নির বাচ্চা। আয় তোরা কি যাবি না? এই জায়গায় রং তামাশা দেখবি তার আইদের ইয়া। চলো আয় ভাই আসি। ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আম্মা, তোরা বের হয়ে যেতে বলো, দরজাটা আটকাই দিও। যা কর তো করছো, এখন তো আমার কিছু করার নাই। কোনোদিন দেখছো যে আমার ছেলে আমার অবাধ্য হয়েছে? আজকে তোমার দোষে আজকে এই অবস্থা হইলো। এখন কি করবা? এখন তোমার রাস্তায় তুমি যাও, যাও। কই যাবা? যাও বাবা।